আহ, দর্শক, এখানে ফ্যান টায়ার করা হচ্ছে। দেখেন ফ্যান টায়ারটা কিভাবে করতে হয়। আয়রনের ভিডিও আপনাদেরকে আগেও দিয়েছিলাম, আজকেও আয়রনের ভিডিওটা করছি। অনেকে ফ্যান টায়ার করার নিয়মটা জানেন না, এটা হলো একদম সঠিক নিয়ম। দেখেন এই যে হাড়ুর মধ্যে নিয়ে এটাকে হাড়ু হাড়ু বলা হয়, তারপর বডি বালিশ একটা দেওয়া হয়েছে ওখানে, যেগুলো খুব সুন্দর করে ফিনিশিং দিয়ে কাপড়টা দিতে হয়। কাপড়টা দিলে আপনাদের কাপড়টাতে মানে মেন যে প্যান্টের কাপড়টাতে আপনার গ্লেজ উঠবে না। একটা পার্সেন্ট কত সুন্দর মানে সুন্দরভাবে ফিনিশিংটা হচ্ছে। দেখেন কত সুন্দর ফিনিশিং, ঘুরিয়ে ঘুরিয়ে আলাদা পাশে ডলার দেওয়ার পরে এখানে একটা দাগ পড়লো, এটা আবার যে ক্লিয়ার করতে হবে। এই কাজগুলোর নিয়ম এরকম, যারা এই কাজ করেন প্যান্ট সেলাই করেন কিন্তু আয়রন করতে পারেন না ঠিকভাবে সঠিকভাবে, দেখেন একটা গদি বানা হচ্ছে, গদিটা দিয়ে আমাদের এই যে আমাদের হাঁটু গদি মারার কাজটা শেষ হয়ে গেছে। এখন এটাকে এই যে এভাবে এটাকে ক্রিজ বলা হয়। এখন ক্রিজ মানে মেইন যে ভাঁজটা, সেই ভাঁজটাই করতে হবে। এই যে এখানে একটা পয়েন্ট আছে, পয়েন্টটা মিলাইতে হবে। এই যে মাঝখানে যে সেলাই আছে, সেলাইটা মিলাই নিতে হবে। এখানে কাপড় দিয়ে নিতে হয়, না হলে গ্লেজ উঠবে। দেখুন, এটা আয়রনটা হচ্ছে স্টিম আয়রন, এটাতে পানি আছে। দেখেন এই যখন একটা পানির ট্যাঙ্ক আছে একটা। ভিডিওটা কেমন লাগলো? এই ভাই আয়রনের কাজটা করতেছে, ওনার জন্য একটা ধন্যবাদ দেবেন। হ্যাঁ, তো কত কষ্ট করে আয়রনটা করতেছে, এটার জন্য উনি অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। এই জন্য একটা লাইক দিয়ে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা কেমন লাগলো? এরকম ভিডিও পেতে চাইলে আপনারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের মতামত কিছু থাকলে আপনারা কমেন্টে জানাবেন। এবং এই প্যান্টটা যে এই আয়রনটা হচ্ছে, এটাই হচ্ছে মেইন আয়রন। এরপরে যা আয়রন প্যান্টটাতে আয়রন করবে, এই ক্রিসের এইটা যে ভাঁজটা দেওয়া হয়, এই ভাঁজে ভাঁজে আয়রনটা হবে। এরকম এরকম আয়রন টেলারিং দোকান ছাড়া এটা কেউ করতে পারে না। এবং আয়রনের যে দোকান আমরা দেখি, সেই দোকানে কিন্তু এইভাবে আয়রন যেভাবে আমরা ভাঁজটা দিয়ে থাকি, এভাবেই এই আয়রনের উপর দিয়ে আয়রনটা করে। তারা কিন্তু মেন ভাঁজটা করতে পারে না। দেখেন একদম